আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহবুব আলম হাওলাদার, প্রভাষক, মোংলা হোমিও কলেজ, মোংলা। আজকের বিষয় হলো চিকিৎসা পদ্ধতির শ্রেণী বিভাগ। প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগে বিভিন্ন নামে যত প্রকার চিকিৎসা পদ্ধতি প্রচলিত হয়েছে, এগুলোর মৌলিক বৈশিষ্ট্য অনুসারে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক, অসদৃশ্য ও সদৃশ্য চিকিৎসা পদ্ধতি। অসদৃশ্য চিকিৎসা পদ্ধতি আবার তিন ভাগে ভাগ করা হয়: এলোপ্যাথি বা অসদৃশ্য বিধান, অ্যান্টিপ্যাথি বা বিরুদ্ধ বা বিপরীত বিধান। 3 নম্বরে আইসোপ্যাথি বা সমবিধান। সদৃশ্য চিকিৎসা পদ্ধতির একমাত্র উদাহরণ হোমিওপ্যাথি ও সদৃশ্য বিধান। এক নম্বর হলো এলোপ্যাথি বা অদৃশ্য বিধান। যে চিকিৎসা পদ্ধতিতে রোগীর রোগ লক্ষণ অপেক্ষা বিভিন্ন ধরনের রোগ লক্ষণ সৃষ্টিকারী ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তাকে এলোপ্যাথি বা অসদৃশ্য বিধান বলে। যেমন যে কোনো কোষ্ঠবদ্ধতায় অ্যালোস এর স্থূল মাত্রা, যে কোনো ধরনের কনিক বেদনায় পপির রস প্রয়োগ করা ইত্যাদি। 2 নম্বর হলো অ্যান্টিপ্যাথি ও বিরুদ্ধ বা বিপরীত বিধান। যে চিকিৎসা পদ্ধতিতে রোগীর রোগের লক্ষণের বিরুদ্ধে বা বিপরীত অবস্থা সৃষ্টিকারী লক্ষণ বা ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তাকে অ্যান্টিপ্যাথি বা বিপরীত বিধান বলে। যেমন দিবা বাঘের অবিরত নিদ্রায় কফি পান, শারীরিক উত্তাপহীনতা ও শীতার্ততায় গরম পানিতে গোসল করা ইত্যাদি। 3 নম্বর হলো আইসোপ্যাথি বা সমবিধান। যে চিকিৎসা পদ্ধতিতে রোগের উত্তেজক কারণের একই বা সমজাতীয় পদার্থ বা পদার্থের ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তাকে আইসোপ্যাথি বা সমবিধান বলে। যেমন শ্বাসকষ্ট, খেকশিয়ালের ফুসফুস, কুকুরের কামড়ে পাগলা কুকুরের লিভার ভাজা প্রয়োগ করা ইত্যাদি। 4 নম্বরে হলো হোমিওপ্যাথি ও সদৃশ্য বিধান। যে চিকিৎসা পদ্ধতিতে রোগীর রোগের লক্ষণের সদৃশ্য লক্ষণ সৃষ্টিকারী ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করা হয়, তাকে হোমিওপ্যাথি বা সদৃশ্য বিধান বলে। যেমন অত্যন্ত ভয়, আকস্মিক বিষণ্ণতা, অস্থিরতা, প্রবল পিপাসা, প্রবল গর্ম, ভয়, ঘাম অবরুদ্ধ হওয়া, শীতল বাতাস লাগা রোগ ইত্যাদি লক্ষণ ও কারণে অ্যাকোনাইট। শ্বাসকষ্টের সময় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে উপশম, শীতকাতর
গোসলে অনিচ্ছা, গরমকালে আপাদমস্তক ঢেকে ঘুমায়, অগুছালো, অপরিচ্ছন্ন, দুর্গন্ধ, উপযুক্ত ওষুধের ব্যর্থতা ইত্যাদি লক্ষণ ও কারণে পরিণাম। আমরা এতক্ষণ পর্যন্ত চিকিৎসা পদ্ধতির শ্রেণীবিভাগ সংক্ষিপ্তভাবে আলাপ আলোচনা করলাম, যা নবীন চিকিৎসক ও ছাত্রছাত্রীদের একান্তই জানা প্রয়োজন। আল্লাহ হাফেজ। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।